বিরতির আগে আপনাদের বলেছিলাম মুকুন্দপুরে সোনার দোকানে লুটের চেষ্টা, সেই খবর আপনাদের দেব। ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটের চেষ্টা, বাধা দিতে গেলে আক্রান্ত সোনা ব্যবসায়ী। ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্রের কোপ। মুকুন্দপুরের হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। আক্রান্ত ব্যবসায়ী অভিযুক্তকে ধরে ফেলে মারধর স্থানীয়দের। মুকুন্দপুরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। কথা বলবো বিবেক, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিবেক, আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি। ব্যবসায়ী সেজে, ক্রেতা সেজে মুকুন্দপুরে সোনার দোকানে এই লুটের ঘটনা, তাও আবার দিনে দুপুরে। একদমই তাই, একেবারে দিনে দুপুরে, অর্থাৎ 11:10 থেকে 11:15-র মধ্যে অভিযুক্ত ব্যবসায়ী, অভিযুক্ত যে লোক যার নাম এই মুহূর্তে জানা যাচ্ছে দীপঙ্কর পাল, তিনি কিন্তু এই দোকান অর্থাৎ গীতাঞ্জলি জুয়েলার্স সেখানে কিন্তু আসেন এবং গীতাঞ্জলি জুয়েলার্সে তিনি ক্রেতা সেজে ঢোকেন। এবং যেটা জানা যাচ্ছে যে প্রথমে তিনি কিছু গয়না দেখতে চান এবং তার পরবর্তী সময়ে কিন্তু পকেট থেকে একটি ছুরি বার করে তিনি দোকানের মালিক সঞ্জয় সরকার তার উপরে চড়াও হন, তার গলার চেন টেনে নেওয়ার চেষ্টা করেন এবং দোকানের অন্যান্য সোনার যে অলংকারগুলি রয়েছে সেগুলি তিনি নিজের কবজায় নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক থেকে সঞ্জয় বাবু চিৎকার করতে শুরু করেন এবং সেই সময় কিন্তু সঞ্জয় বাবুকে লক্ষ্য করে এই দুষ্কৃতী যার নাম দীপঙ্কর পাল সে কিন্তু ছুরি চালায় এবং তাতে আহত হন সঞ্জয় বাবু। তার গলার একটি অংশে ক্ষত হয় এবং সেখান থেকে অঝরে রক্ত ঝরতে শুরু করে, কিন্তু তিনি ভয় না পেয়ে, অর্থাৎ সঞ্জয় বাবু ভয় না পেয়ে এই অভিযুক্ত দীপঙ্করকে কিন্তু পাকড়াও করার চেষ্টা করেন। যদিও দীপঙ্কর বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলেও সঞ্জয় বাবুর চিৎকার শুনে কিন্তু আশেপাশে, যেহেতু সেটি একটি মোড় এবং বেশ জনবহুল এলাকা, সেখানে কিন্তু অন্যান্য আরো অনেক দোকান আছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আরো অন্যান্য লোকজনেরা ছুটে আসছে, যেটা সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে। এবং এই অভিযুক্ত দীপঙ্কর পালকে ঘিরে ফেলে এবং তাকে বেধড়ক মারধর করে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অপরদিকে সেই সময় কিন্তু আরো একজন সন্দেহভাজনকে, যার নাম সাগর বলে জানা যাচ্ছে, তাকে আটক করেছিল পুলিশ। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ লক্ষ্য করে দেখে বা পুলিশ জানতে পারে যে এই ঘটনার সঙ্গে ওই ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্রের কোপ, তার স্ত্রী কি বলছেন একবার শোনা যাক। আতঙ্ক, ভয় তো একটু লাগছে, কারণ এরকম ঘটনা কোনো ঘটেওনি, আর ও সেরকম ভাবে কারোর সাথে শত্রুতা ভাবেও চলেনি। এই ঘটনাটা আমিও জানতে চাই, জিনিসটা কে করলো এরকম ভাবে, কি টার্গেট তাদের ওর উপর, এটা আমিও জানতে চাই। স্ত্রী জানতে চাইছেন যে যিনি বা যারা টার্গেট করলো তাদের কেন, কি কারণে এই ঘটনা ঘটানোর চেষ্টা। অভিযুক্ত দীপঙ্কর পালকে বেধড়ক মারধর। এবারে দীপঙ্কর পালের পরিচয়ে আসি। মুকুন্দপুরের ঘটনায় মূল অভিযুক্ত দীপঙ্কর পাল। স্থানীয় হাসপাতালে মেল নার্স দীপঙ্কর। শেয়ার বাজারে মোটা টাকা লোকসান দীপঙ্করের, বাজারে অনেক ধার দেনা। দীপঙ্করের আর্থিক ক্ষতি সামাল দিতে এই লুটের চেষ্টা। মুকুন্দপুরের ঘটনায় প্রাথমিক সন্দেহ পুলিশের। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিবেক রয়েছেন সঙ্গে। বিবেক, স্থানীয় হাসপাতালের মেল নার্স, কি এমন পরিস্থিতি তার যে এভাবে ক্রেতা সেজে লুটের ঘটনা ঘটাতে হচ্ছে? একদমই তাই, সব থেকে বড় এবং তাৎপর্যপূর্ণ যে মোড় এই ঘটনায়, যেটা পুলিশ এই মুহূর্তে জানতে পারছে, যে এই যে অভিযুক্ত দীপঙ্কর পাল, যে কিনা আজকে এই দোকানটিতে চড়াও হয়েছে, সে কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে স্বীকারোক্তি, প্রাথমিক স্বীকারোক্তিতে সে কার্যত স্বীকার করে নিয়েছে যে রীতিমতো পরিকল্পনা করেছে সে। কারণ এর আগেও নাকি একবার এই দোকানে সে এসেছিল এবং গয়না দেখার অছিলাতে কার্যত রেকি করে গিয়েছিল। এবার যেটা সে প্রাথমিকভাবে স্বীকার করে নিচ্ছে যে সে যদিও একটি বেসরকারি হসপিটালের মেল নার্স হিসেবে কর্তব্যরত, কিন্তু এছাড়াও সে শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে টাকা লগ্নি করেছিল এবং তাতে কার্যত একটা বড়সড় লোকসানের শিকার হয় সে। এবং সেই লোকসান সামাল দিতে গিয়ে বিভিন্ন ধার দেনাও তার হয়, বিস্তর ধার দেনা রয়েছে, সে কারণে এই পরিকল্পনা। বেশ।